হ্যালো বন্ধুরা, শ্যামলি ফুড ব্লগিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা ঠান্ডার দিনের রেসিপি, মানে এমনি মাছ ঠান্ডার দিনে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি বাজারে গেছিলাম, খুব ভালো একটা ফ্রেশ ফুলকপি পেয়েছিলাম, তো নিয়ে এসেছি। ঠিক আজকে আপনাদের সাথে আমি আলু ফুলকপির ঝোল এখানে কাতল মাছ দিয়ে শেয়ার করছি। একটুখানি কালো জিরা আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা ফোড়ঙে দিয়ে দিয়েছি, আর তার সাথে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভাজবো। আপনারা চাইলেন কালো জিরা আর কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা আর সাদা জিরাও ইউজ করতে পারেন, ওটা খুব ভালো লাগে ফোড়নটা। আমি একটু কালো জিরা দিয়ে বানালাম, কালো জিরা একটু স্বাদ একটু মাছের সাথে আরও ভালো হয়। তার সাথে আমি এখানে একটা পাকা টমেটো ভালো করে কেটে দিয়ে দিয়েছি, একটুখানি অল্প লঙ্কা গুঁড়া আর অল্প জিরা গুঁড়া, কেন আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই জন্য লঙ্কা গুঁড়াটা একটু কম দিলাম। এটা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে, ভাজতে ভাজতে যেমনি না ফুলকপিটা আর আলুটা অর্ধেক যেমনি সিদ্ধ হয়ে যাক, খুব ভালো করে ভেজে একটুখানি অল্প জল দিয়ে, যতটা ঝোল রাখতে পারেন অতটা ঝোল দিয়ে এটাকে ভালো করে খুব 10-15 মিনিট সিদ্ধ করে নিতে হবে একটুখানি। যখন আপনার ফুলকপিটা আলুটা হয়ে হয়ে আসবে, তখন মাছগুলোকে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে ফুটোতে হবে। জলটা 5-7 মিনিট আরও মাছটার সাথে তরকারিটা যদি ফুটবে, তো আর খুব ভালো স্বাদ উঠে আসবে ঝোলটার দিয়ে। ঝোল দিয়ে আধা ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে আর এটাকে খেয়ে দেখুন। আর আমাকে আমার চ্যানেলটাতে লাইক করে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমনি লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।